বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে পিঠে বানাবো। তোমরা কমেন্ট করেছিলে পিঠে বানানোর, তো আজকে হচ্ছে পিঠে বানাবো। বেশি পিঠে বানাবো না, এক এক দিন এক একটা করে দেখাবো। আজকে পিঠে বানাবো তেল পিঠে আর পুলি পিঠে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কি করে কি বানাচ্ছি। আর উনুনটা ধরাইনি, গরম জল লাগবে, একটু গরম জল করে নিই। উনুন ধরে গেছে, আমি কড়াইটা বসাই দিই আর দেখাই দিচ্ছি। এটা হচ্ছে চাল আমাদের। তো আমি তো প্রথমে বলে দিচ্ছি যে আমাকে এখানে ঢেকি নাই, তা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি চাল মিক্সির থেকে। তারপরে আমি টিকিও নিয়ে আসছি, টিকনি দিয়ে আমি চাল টিকে নিয়ে আসছি। আর এই হচ্ছে নারকেল, কুলি বানাবো নারকেল। আর হচ্ছে সুজি, আর হচ্ছে ময়দা। সুজি আর ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আমি তেল পিঠে বানাবো। আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আর হচ্ছে নারকেল দিয়ে আমি কুলি পিঠে বানাবো। গরম জল লাগবে, আমি একটু গরম জল নিয়ে নিচ্ছি, করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সুজি আর ময়দা। ময়দাতে না একদম সুন্দর, প্যাকেটে কিচ্ছু নাই, আমি দেখেছি এতে কোনো পোকা টোকা কিচ্ছু নাই, একদম সুন্দর। লবণ, জল গরম হয়ে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি। তোমরাও অবশ্যই গরম জল দেবা, গরম জল দিলে ভালো হয়। মাখায় রাখবো, মাখায় রাখলে সুজিটা একদম ফুলে উঠবে। আমি চালের গুঁড়ো দিয়ে দেবো আর একটু দেবো সুজি, ময়দা আর চালের গুঁড়ো। জল একদম পুরো গরম করবা না, উষ্ণ গরম থাকবে। বুঝতেই পারতেছি আমি হাত দিচ্ছি, তাহলে কিরকম গরম থাকবে জল। তেল পিঠে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি যেটুক নিচ্ছি আমার আন্দাজ মতন নিচ্ছি, তোমরা যেটুখানি গলবা তোমাদের আন্দাজ মতন দিয়ে দেবা। যেরকম চিনি খাবা, কেউ বেশি খায় কেউ কম খায়, তোমাদের আন্দাজ মতন চিনি দিয়ে দেবা। আমি গুলাইয়ে রেখে দিলাম। আমি ওদিকে পুলি বানাবো, তার জন্য ব্যবস্থা করতে লাগি। এটা হচ্ছে ঢাকা থাকুক, ঢাকা থুয়ে দিয়ে একটু সময় যদি ঢাকিয়ে রেখে দিই তা ভালো থাকবে, 5-10 মিনিট থাক। দিলাম, বেশি দেবো না, আর অল্প একটু দেবো। লবণ দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এরকম নাড়তেই থাকতে হবে। আমি জল গরম উঠায় রেখেছিলাম, একটু জল দিয়ে দিই। এরকম করে আমি কুলির জন্য বানাই নেব। আমি আগে তোমাকে পাটিসাপটা দেখাইছি, চালেরটা দেখাইনি। আমি হচ্ছে ময়দা দিয়ে বানাইছিলাম, দেখাই দিছি। আমি পরে দেখাবো, হচ্ছে চাল দিয়ে বানাবো, পরে দেখাবো। এখন তো সব কিছু সম্ভব না।
আমি এখন নামাই নিচ্ছি। আমি ছেনে নিচ্ছি। যত ভালো করে ছানবো তত ভালো হবে। ঠিক আছে আমার এই যে আমি একটা ভাঙা নিয়ে আসি, সাদা ভাঙা। এই ভাঙাটা একটু জল দিয়ে ভিজে এতে ঢাকিয়ে রাখবো। এই যে ঢাকা থাকলো। এবারে নারকেলের পুরটা বানাই। নারকেল আমি কোরানি দিয়ে কুড়াইনি। নারকেল আজকে ছোট ছোট করে পিস করে আমি আজকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেল পেস্ট করে নিলে একদম কত সুন্দর হয়। দিয়ে দিচ্ছি। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম আমি। তোমাদেরও স্বাদ মতন তোমরা। আমি 4টে এলাচ ফাটাইয়ে ওর ভিতর দানাগুলো দিয়ে দিলাম। একটু ঘ্রাণ হলেই ভালো লাগবে। সুন্দর আঠাটা হয়ে যাচ্ছে দেখো। একটু আঠাটা করবো না, নারকেল নাড়ু তো বানাবো না, পুলির ভিতরে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলেই নামাই দেবো। আর একটু লাল লাল করলেই ভালো লাগে, ঘেরানটা ভালো লাগে, খাতেও ভালো লাগে। একটু লাল লাল করবো। লাল লাল প্রায় হয়ে গেছে। হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। নারকেল ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল পিঠের জন্য। দিয়ে দিচ্ছি, তোমরাও সাদা তেল দিয়ে দেবা। আর পিঠে ভাজতে তো সবাই তো জানো সাদা তেল কী হয়। আর তেলও গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। হয়েছে দেখো, ফুলে একদম ফুলে ফুলে উঠেছে। ফুলে বর্ষাও আসতেছে, পুরো বর্ষা আসতেছে। চামচ আমার দেয়া লাগেনি, ওরা আপনি ইচ্ছায় উঠে গেছে। সরাইয়ে পাশে আমি আরেকটা দিয়ে দেবো।
দুটো দিয়ে দিচ্ছি, পাশে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। তেল পিঠে আমার বানানো হয়ে গেছে। এই যে তেল পিঠে বানাই নিচ্ছি। এইবারটা আমি কুলি বানাবো। তা কড়াইতে তেল রয়েছে, তেলটা এক সাইড করে দিই, একটু ঠান্ডা হয়ে এনুক। এইবারটা কুলি বানাবো। ভিজায় রাখছিলাম, শক্ত হয়নি, একদম নরম। এই যে আর একটু সেনে নেবো। ওই সময় তো সেনে রাখি দিছিলাম, আর একটু সেনে রাখি। এক হাতে বানাই তো একটু লেটও হয়, ভিডিও একটু বড়ও হয়ে যেতে পারে। মুরগির বাচ্চাগুলো ওরকম, আমি চলে আসবো, আমার সাথে সাথে সব চলে আসবে। এরকম একটা বানাই নিচ্ছি। এরকম করে আমি সব বানাই নেব। বর্ষা আসতেছে, অন্ধকার হয়ে গেছে, একটু ক্যামেরাটা একটু কালো আসতে পারে, চারপাশে অন্ধকার হয়ে গেছে। আর সুবরি বাগিচার ভিতরে তো, সুবরি বাগিচার ভিতরে ঘর বানাইছি, পরে আসতে ঠিক করে নেব। ঘরটা একটু নিচেও হয়ে গেছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখায়। আর চারপাশে মেঘ করেছে, বর্ষা আসতে পারে। আর আমার এখানে তো কারেন্টও নেইনি, তোমরা তো জানো, তোমাদের তো আগেও বলেছি যে আমার এখানে রান্নাঘরে কারেন্ট নেওয়া হয়নি। একটা তার টাইনে নেব পরে, এখন তো সম্ভব না, পরে নেব। আমি একটা পাত্র নিয়ে নিছি, এতে করে আমি জল দিয়ে দিছি। এবারটা এই ফুটো ফুটো ঝাড়জিটা আমি এরপরে বসাই দিচ্ছি, সিদ্ধ বসাই দিচ্ছি। বেশি সময় রাখলে তো গা ফেটে ফেটে যায়, এই জন্যই সিদ্ধ বসাই দিতে হয়। এটা সিদ্ধ হতে হতে আবার বানাই নেব।
ঢাকা থাক। পুলি আমার সিদ্ধ করা হয়ে গেছে। তার সময় একটু ঠান্ডা জল দিয়ে দেবা, খানোর সময় একটু ঠান্ডা জল দিয়ে দেবা। ঠান্ডা জল দিয়ে দিলে ফটাফট ছেড়ে যায়। প্রথমে একটা দিলাম সিদ্ধ কলি, নামাই রাখছি, বসাচ্ছি। এই দেখো মোমোসের মতন একটা বানায় রাখছি। হয়ে গেছে আমার পিঠে বানানি। এই হচ্ছে তেল পিঠে, এই হচ্ছে কুলি পিঠে। তা প্রথমে একটু তেল পিঠেটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরেও হয়ে গেছে সুন্দর, আর এত সুন্দর হয়েছে, ফুলে উঠিছে, একদম ফুলে গেছে। আর কুলি পিঠে, এই হচ্ছে কুলি পিঠে। কুলি পিঠেটা আমি একাই খেয়ে দেখি, ছেলে তো নাই। পিঠে বানানো আমার হয়ে গেছে, কমেন্ট করে জানাবেন কিরকম আমি বানাইছি। তা আজকের এই পর্যন্ত। আর এটা লাইক করবেন, এটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে দেবেন। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ আমার ভিডিওটা দেখবেন। আর আজকে এই পর্যন্ত, নমস্কার। মানে মিক্সিতে নারকেলটা পেস্ট করা হয়েছে, এই জন্যই কুলি পিঠাটা আরও সুন্দর লাগতেছে। আর এই যে তেল পিঠে, পিঠে কাটা তো এই পর্যন্ত আজকে হয়ে গেছে। তা কমেন্ট করে জানাবা এরকম আমি